कच्ची तुलसी कल्याणी गोविंद चरण प्रिय। हे तुलसी, हे कल्याणी, हे गोविंदेर प्रिया। तुलसी बोललेन आमाके गोविंद प्रिया बोलছো, তোমরাও তো প্রিয়া। বলে হ্যাঁ আমরা প্রিয়া বটে, কিন্তু ত্বাং বিভ্রত, গোবিন্দ তোমাকে কখনো ছাড়েন না, সব সময় তোমাকে বক্ষে ধারণ করেন। তুমি কি দেখেছো? তুলসীও কিছু বললেন না। এই গোপী বলছে ইনি কেন বলবেন, এ তো আমাদের সপত্নী, ইনি কেন বলতে যাবেন, আগে চলো। ফল, সুন্দর সুন্দর ফল লাগা আছে, ফলের ডালগুলো নিচের দিকে নেমে এসছে। হে ফল যুক্ত বৃক্ষ, তোমরা কি দেখেছো? আমাদের মনে হচ্ছে তোমরা গোবিন্দকে স্পর্শ করার জন্য ডালগুলো নেমে এসছে। নিশ্চয় তোমরা স্পর্শ পেয়েছো, বলো না তিনি কোথাও। সেও বললেন, পৃথিবীকে জিজ্ঞাসা করলেন, হে ধরিত্রী, তুমি তো সেই গোবিন্দের চরণকে ধারণ করেছ, তার প্রমাণ আছে। বলে কিসে প্রমাণ? বলে যে দুর্বাঙ্কুর, সেই দুর্বার ঘাস গুলো যেমন শরীর পুলকিত হলে লোম গুলো দাঁড়িয়ে যায়, তারপর তুমি পুলকিত হয়েছে, এই জন্য দুর্বা গুলো দাঁড়িয়ে আছে। বলো না তিনি কোথায়? কো জড় কো চেতন না জানে বিরহী, কে জড় কে চেতন ये विरही व्यक्ति जाने ना। गोपीगण कृष्ण चिंतन करते करते कृष्ण लीलार अनुकरण करते लगले। एक गोपी पुतना हलो तो एक गोपी कृष्ण है तार बध करार लीला। ये जे हमरा ब्रजे रासलीला देखी, कृष्ण लीला, ये आजकर न, ये द्वापर जुग थी। एदेर गुरु हलेन ये गोपीगण। प्रथम लीलार एखाने आविष्कार, एराई प्रथम गुरु, प्रथम कृष्ण लीला के अनुकरण करेছিলেন। एक गोपी निजेर उत्तरीके उठिए बोलছে, हे ब्रजवासीगण, कोनो भय নাই, इंद्रेर থেকে আমি গোবর্ধন ধারণ করেছি, তোমরা এসে। एक गोपी एक गोपीर स्कंदे निजेर भुजाके अर्पण करे बोलছে, देखो आमी सुबलेर स्कंदे अर्पित भुज श्रीकृष्ण आमार जे सुंदर चाल, ललित चाल ता अवलोकन करो তোমরা। আবার সেই কৃষ্ণের চিন্তন করতে করতে আবার যখন বাচ্চা অবস্থা এসেছে, তো গোপীগণ আবার কৃষ্ণের অন্বেষণ করতে করতে বিচক্ষত বনদেশে पदानि परमात्मना। श्रीकृष्णेर चरण चिन्ह के गोपीगण देखते पेलेन। लक्ष्यन्ते हि ध्वजाम्बोज वज्रांकुश जवाधिभिः। पांचटी चिन्हेर कथा सुखदेव गोस्वामी बोलेছেন। से चरण चिन्ह केमन? ध्वजा, अम्बोज माने पद्मा, वज्र अंकुश जवादिभि, वज्र अंकुश ज, पांचटी चिन्हेर कथा गोस्वामी सुखदेव एखाने नाम निয়েছেন। किन्तु श्रीकृष्णेर श्रीचरणे सनातन गोस्वामी पाद विभिन्न पुराण থেকে प्रमाण নিয়ে তুলে দিলেন कि 19টি চিহ্ন বিদ্যমান। दक्षिण चरणे 11টি চিহ্ন और बाम चरणे 8টি চিহ্ন विराजमान।
সেই চরণ চিহ্নকে দেখে যখন গোপীগণ আগে গেলেন, সেই কৃষ্ণের চরণ চিহ্নের পাশে এক গোপীর চরণ চিহ্নকে দেখলেন। সেই চরণ চিহ্নকে দেখে কত গোপী ছিলেন? गर्ग संहिता अनुसार यदि गर्ग संहिता के प्रमाण माना जाए, प्रमाण माना जावे ना केन, ये गर्ग संहिता भगवान निजे बोलेছেন ব্রহ্মাকে। ব্রহ্মা জিজ্ঞেস করলেন कि যখন ভগবান বললেন সদা রাসং করিষ্যামি, আমি অবতার নিয়ে সর্বদা রাস করিব, তখন ব্রহ্মা জিজ্ঞেস করলেন কি প্রভু রাসে যে গোপীগণ কত হবে, তাদের সংখ্যা কত হবে, আর কে গোপী হয়ে আসবে? তখন ভগবান নিজে বললেন কে কে গোপী হয়ে আসবে দ্বাপরে। সেই দ্বাপরে যারা গোপী হয়ে এসেছেন একদিনের প্রতীক্ষা নয়। আমাদের এই 7 দিন পাঠে আমাদের শ্রদ্ধা মাথায় উঠে যায়, কবে শেষ হবে, পিছা ছুটবে। এখন এসেছি বৃন্দাবনে, কি করা যায়, দাদুগুরু উৎসব চলছে, মহারাজ বলেছেন উপস্থিত থাকতে হবে, না গেলে আবার কিছু বলতে পারেন। কবে পিছা ছুটবে পাঠের থেকে, ঘুরতে যেতে পারছে না, গল্প করতে পারছে না। কিন্তু যারা গোপী হয়ে ব্রজে এসেছেন, কত যুগ, দিন নয়, বর্ষ নয়, তারা যুগ প্রতীক্ষা করে। রামাবতারে ভগবান বরদান দিয়েছে, যদি এই কল্প কথা মানা হয়, রামাবতার হয়েছে কবে জানেন? এই দ্বাপরে, পূর্বে ত্রেতা নয়, এই চতুর্যুগী ত্রেতা যুগ নয়, 24তম যে চতুর্যুগ, ये অষ্টাবিংশ চতুর্যুগ কাল চলছে। এই 4টি যুগ পিছনে যে ত্রেতা ছিল, সেই ত্রেতায় ভগবান রামের অবতার হয়েছে। তখন সেই রাম, সেই কৌশল্যা, কৌশলপুর নারীগণকে বরদান দিয়েছিলেন, অযোধ্যাপুর নারীগণকে বরদান দিয়েছিলেন, সেই পুলিন্দ রমণীগণকে বরদান দিয়েছিলেন। তাহলে কত যুগ তারা প্রতীক্ষা করেছে, আছে সেই ধৈর্য, আছে, তারাই গোপী হয়ে এসেছে। কত গোপী? भगवान बोलें ब्रह्मा 1 अरब संख्या के एक जूत बोला है, 1 अरब संख्या के एक जूत बोला हवे, এই প্রকার 100 জুত হবে আমার গো। কারণ ভগবান হলেন বিভু, বিভু লীলা ছাড়া ভগবানের ইচ্ছা পূর্তি হয় না। 100 अरब গোপী ছিলেন। আমরা পুরো জীবন কালে 1 अरब की 100 জন্ম নিয়েও 1 अरब লোককে দেখতে পারবো না। আর 100 अरब গোপী ছিলেন। যখন শ্রীকৃষ্ণের চরণ পাশে সেই এক গোপীর চরণ চিহ্নকে দেখলেন, সমস্ত গোপীগণ তটস্থ হয়ে গেলেন, চমকে উঠলেন, কে ये গোপী, কার চরণ চিহ্ন? কিছু গোপী যারা সুহৃদ পক্ষা ছিলেন তারা জানেন এই চরণ চিহ্ন আর কারুর নয়। সৌভাগ্য গান করতে লাগলেন, অনয়া রাধিত নূনম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীতো জামানয়দরহ।
সমস্ত গোপীগণ ও সেই বৃষভানু রান্না রানীর মহিমা গান করতে লাগলে। যদ্যপি সুখদেব গোস্বামীর শ্রীমুখে রাধা নাম উচ্চারিত হয় নাই, তথাপি আজকে নিজের গুরুদেবের সৌভাগ্যকে দেখে ওনার মুখে ও চক্রবর্তীপাদের ভাব, ওনার মুখেও ये রাধা নাম উচ্চারিত হয়ে গেল। অনয়ারাধিত আরাধিত, যিনি আরাধনা করেন তিনি রাধা। নূনম নিশ্চিত রূপে ভগবান হরি ঈশ্বর তিনটি বিশেষণ দিলেন। যিনি ভগবান, যিনি হরি, ঈশ্বর, অনয়া, এই গোপী কর্তৃক নিশ্চিত রূপে আরাধিত হয়েছে। যেহেতু না বিহায় না अस्माकम, গোপীগণ বলছেন আমাদেরকে ছেড়ে ইনাকে সঙ্গে করে নিয়ে এসেছে। ये রাস লীলা, ये একটা মানে বিশেষ লীলা। এ একান্তে যারা সাধকগণ তারা হি আমাদের আচার্য পাদগণ টিকাকে পড়ে আস্বাদন করিবে। এই সবার সম্মুখে এই লীলা আর এই সীমিত সময়ের মধ্যে এই লীলা বর্ণন করা যায়। আগে সেই চরণ চিহ্নকে দেখে অন্বেষণ করতে করতে গোপীগণ বাড়লেন, দেখলেন এক জায়গায় সেই প্রিয়ার আর চরণ চিহ্নই নাই। গোপীগণ আপস বলছেন এই দাঁড়া 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 দাঁড়া, কি হলো? এই গোপী চলছিল সঙ্গে সঙ্গে, এখানে চরণ চিহ্ন কেন দেখা যাচ্ছে না গোপীর? আর কৃষ্ণের যে চরণ চিহ্ন এখানে গভীর কেন? এক গোপী বলছে আরে গোপী বলবো, এ আরো দুঃখদায়ী। বলে কি দুঃখদায়ী? বলে এখানে যে ঘাসগুলো দেখছিস না, এই ঘাসগুলো কাঁটার মতো। সেই প্রিয়ার যে চরণ অত্যন্ত সুকোমল, এই জন্য নিজের প্রিয়াকে কৃষ্ণ কোলে উঠিয়ে নিয়েছে। এই জন্য সে প্রিয়ার চরণ চিহ্ন দেখা যাচ্ছে। দেখ দেখে গোপী এখানে এই যে শ্রীকৃষ্ণের যে চরণ চিহ্ন অগ্রভাগ দেখা যাচ্ছে, সেও গভীর, আর পিছন দিকটা দেখা যাচ্ছে না কেন? বলে এখানে শ্রীকৃষ্ণ পুষ্প চয়ন করেছেন, পুষ্প একটু উপরে, সেই জন্য অসকল পদে পূর্ণ চরণ চিহ্ন আসে না। চরণের আগের দিকে দাঁড়িয়ে এইখান দেখ, এই যে সিঙ্গার বট, আপনারা আমরা প্রথম দিন পরিক্রমা গেলাম, যেখানে পরিক্রমা আরম্ভ করেছিলাম শৃঙ্গার বট, সেই শৃঙ্গার বটে সে রাধারানীর কেশ বিন্যাস করেছিলেন, শৃঙ্গার করেছিলেন শ্রীকৃষ্ণ। এইখান দেখ সব শৃঙ্গারের বস্তু পড়ে। আসলে ভগবান সিঙ্গার কেন করতে গেলেন গিয়ে বুঝতে গেলে ভাই একটু ভিতরে ঢুকতে হবে। আর এখানে সময়ও নাই যে কিছু বলে বোঝানো যাবে। ভগবান কি মানে কোন লোলুপ? তা নয়, এসব প্রেমের পরাকাষ্ঠা লীলা। এই লীলাকে বুঝতে গেলে, হৃদয়ঙ্গম করতে গেলে কিছু ভিতরে নিতে হবে, তবে গিয়ে গুরু, এসব গুরু আর মহাত্মা সাধুগণ কৃপা ছাড়া, গ্রন্থ কৃপা ছাড়া, আচার্যগণ কৃপা ছাড়া এই লীলাকে সমস্ত লীলার মুকুটমণি কেন বললেন? একে যখন অন্বেষণ করবেন তখনই বুঝতে পারবেন এই লীলা কি। এদিকে রাধারানী দেখলেন গোপীগণ অত্যন্ত বিরহে কাতরা, আমার বিনা এই গোবিন্দের সান্নিধ্য পাবেন না। সেই জন্য রাধারানী বললেন একটি লীলা আমাকে করতে হবে। তত্র গত্বা বনদেশম দৃপ্তা কেশম অব্রবীত ন পারেহম চলিতুম নয়মাং যত্র তে মন। হে কেশব, আমি আর চলতে পারছি না, তোমার যেখানে ইচ্ছা আমাকে নিয়ে চলো। গোবিন্দ বললেন ঠিক আছে, স্কন্দং আরুহতাম বিধি, তুমি আমার স্কন্দে আরূঢ় হও। যেই রাধারানী উদ্যত হলেন, গোবিন্দ সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আনাথ রমণা প্রেষ্ট ক্বাসি ক্বাসি মহাভুজা দাস্যাস্তে কৃপণায়ামে সখে দর্শয় সন্নিধি।
हे नाथ हे रमण हे पृष्ठ हे प्रिय কোয়াসি তুমি কোথায় তুমি কোথায় এই দাসীকে নিজের সান্নিধ্য দর্শন প্রদান করো। রাধারানী মূর্ছিত হয়ে গেলেন। গোপীগণ খুঁজতে খুঁজতে গিয়ে রাধারানীর মূর্ছা দূর করে রাধারানীর মুখে সমস্ত কথা শ্রবণ করে গোপীগণ বড় আশ্চর্যকে লাভ করলেন। তন্মনস্কা তদা লাপা তদ বিচেষ্টা তদাত্মিকা তদ্গুণানেব গায়ন্ত আত্মগারাণি সস্মরো। গোপীর স্বরূপ বলছে তন মনস্কা, তাদের মনে কৃষ্ণ, তদালাপা আলাপে কৃষ্ণ, তৎ বিচেষ্টা তাদের চেষ্টা কৃষ্ণ, তদাত্মিকা কৃষ্ণের চিন্তন করতে করতে ভুলে যাচ্ছে আমি কৃষ্ণ নামে গোপী। তদ গুণান্নেব গায়ন্ত আত্মাগারাণী, নিজেকে নিজের গৃহ পরিবার সবকিছু গোপীগণ বিস্মৃত। গোপীগণ দেখিলেন আমরা যত দূর বনে প্রবেশ করব তিনি তত দূর দূরে দূরে যাবেন, ওনার কৃপা ছাড়া কেহই ওনাকে প্রাপ্ত করতে পারবে না। পুনঃ যমুনা পুলিনে এসে গোপী গীত গান করলেন। এক দুটো শ্লোক উচ্চারণ করে আমরা আগে চলে যাই। জয়তি তেধিকং যমুনা ব্রজ সয়ত ইন্দিরা সসদত্রহি দয়িতদৃশ্যতা শারদুদাসয়ে সাধু জাত সরসি যোদর শ্রী মুষাদৃশ সুরতনাথ দে দাসিকা পরধনিগ্রতো নেহকে বিষজলাপয়া ব্যাল রাক্ষসা বরস মারুতা
मदाततं भुवि गृह्णन्ते भूरिदा जना। ते जन्मना ब्रज अधिकम वैकुंठात अपि उत्कर्षेण वर्तते। हे केशव, हे माधव, ये ब्रजेर महत्व छिलो किन्तु तोमार आविर्भाव होवाते ये ब्रजेर जे महिमा वैकुंठ थेकेও अधिक হয়ে গেল। वृंदावन वैकुंठ को तोलो श्री हरिदास, भारी हो सो मही पे रहो, हल्को उठो आकाश। हरिदास गोस्वामी एक दिन वृंदावन और वैकुंठ के लिए কেউ বলছে বৈকুণ্ঠ বড়, কেউ বলছেন বৃন্দাবন বড়, কেউ বলছেন না বৈকুণ্ঠ বড়। বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও, একটি দাড়িপাল্লা নিলেন, তরাজু নিলেন। বৃন্দাবন বৈকুণ্ঠ কো তোলো শ্রী হরিদাস। হরিদাস গোস্বামী ওজন করতে লাগলেন। ভারী হোসো মহি পে রয়ো, ভারী হওয়ার কারণে ये वृंदावन ये भूमंडल पर रह गए। हल्का हवार कारणे वैकुंठ उठो आकाश, वैकुंठे वैकुंठ आकाशे चले गए। वैकुंठात अपि उत्कर्षेण वर्तते। हे माधव, তোমার আবির্ভাবের কারণে এই বৃন্দাবনের মহিমা, তুমি এখানে আবির্ভাব হয় কত লীলা করলে, গোচারণ লীলা করলে, মাখনচুরি লীলা করলে, তোমার চরণ কমলকে ধারণ করে গিয়ে বৃন্দাবন পৃথিবীর কীর্তিকে বৈকুণ্ঠ থেকেও অধিক করে ফেলেছে। শ্রয়ত ইন্দিরা যিনি বৈকুণ্ঠে সর্বজন সেব্যা, সেই সাক্ষাৎ বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী তিনিও এই ব্রজমণ্ডলের আশ্রয় গ্রহণ করে আছেন। তিনিও এই বৃন্দাবনে প্রবেশ পাওয়ার জন্য এই বেলবনে, যমুনার ওই পারে বেলবনে আজকেও তিনি সেখানে ভজন করছেন। এক মহাত্মা বললেন, বিনোদ করে কি, দেখুন বৃন্দাবনে তো আগে জঙ্গল ছিল, কয়েক শত বর্ষ পূর্বে জঙ্গল ছাড়া কিছুই ছিল না। আরে জঙ্গল কি, আমরাও যখন এসেছি তখন এই বৃন্দাবনে কে জায়গাকে জিজ্ঞেস করে, 200-500 টাকা দিলে অনেক জায়গা, 500 টাকায় পুরো বোরানগর কি কিনতে পারতেন আপনারা। 10 টাকা 100 টাকা দাও, যতটা নিবে নিয়ে নাও। বৃন্দাবনে তো জঙ্গল ছিল, কিছুই ছিল না, তো এত বড় বড় অট্টালিকা কি করে হলো? মহাত্মাগণ বিনোদ করে বলেন কি, রাসে তো লক্ষ্মীকে প্রবেশ মিলল না, আর লক্ষ্মী যমুনা ওই পারে, আর ওখানে রেগে মেগে যা আসছে ইট পাথর গুলো বৃন্দাবন দিকে ফেলছেন, আর যেই ফেললেন সব অট্টালিকা। আর লক্ষ্মী যেখানে ফেলবেন তো সেখানে কি হবে? অট্টালিকা দাঁড়াবে না। তাই তো চারদিকে দাঁড়াচ্ছে, যত দাঁড়াচ্ছে তত ঘর কম, যত দাঁড়াচ্ছে তত কম। গোপীগণ বলছেন, হে মাধব, তোমার আবির্ভাব আতি বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী তিনিও এ ব্রজকে আশ্রয় করে আছেন। হে কেশব, এই ব্রজে সবাই আনন্দে পরিপূর্ণ, কেবল তোমার ভক্ত গোপীগণ অত্যন্ত বিরহে দুঃখী, কেবল তোমার দর্শনের অভিলাষী। দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। তোমার যে নেত্র না, জানো কেমন যে নেত্র? শরৎকালে
সদ্য বিকশিত যে কমল, সেই কমলের যে কর্ণিকা, কর্ণিকার যে সৌন্দর্য, তার সৌন্দর্যকে খর্বকারী আপনার নেত্র কমল। আর সেই নেত্র কটাক্ষপাতে আমাদের বধ করছে। এটা বধ নয়, কেবল শস্ত্রের দ্বারা বধ করলে বধ হয়, নেত্রের দ্বারা বধ হয় না। এই দ্বৈত যদি বধ করার ছিল, বাঁচালে কেন? সেই কালীয় নাগের বিষাক্ত জল থেকে, আর অঘাসুর থেকে, বকাসুর থেকে, সেই ইন্দ্রের বৃষ্টি থেকে, দাবানল থেকে কেন বাঁচালে? আর যদি বাঁচালে, ইদানিম কিং উপেক্ষেছে, এখন কেন উপেক্ষা করছো? আত্মানং দর্শয়িত্বা প্রাণম রক্ষ্য, নিজের দর্শন দিয়ে আমাদের প্রাণটাকে রক্ষা করো। আমাদের মনে হচ্ছে তুমি যশোদা নন্দনী নয়। বলে কেন? আরে যে যশোদা পরের দুঃখ দেখলে যার চিত্ত দ্রবীভূত হয়ে যায়, হ্যাঁ, তার পুত্র তুমি হয়। তোমার মধ্যে দয়ার লেশও নাই, বিলকুল যশোদা নন্দনী নও তুমি। তাহলে কে আমি? বিখনসার্থিত, বিখনস মানে ব্রহ্মার দ্বারা প্রার্থিত হয়ে, অর্থিত হয়ে তুমি অবতার নিয়েছ বিশ্বগুপ্ত, বিশ্ব রক্ষার জন্য। আর আমরাও তো বিশ্বের মধ্যে আমাদের রক্ষা করো কেবল দর্শন দিয়ে, আর কিছু নয়। আমরা নিঃশুল্ক দাসিকা, কোন শুল্ক চাই না, তোমার ভজন করি। প্রণত দেহি নাম, প্রণত জনগণের পাপ কর্ষণ করি যে আপনার চরণ কমল। আর যে চরণ কমল তুমি সেই গরুগণের পশ্চাৎ বিচরণকারী যে চরণ কমল, যে চরণ কমল কালিয়ার মস্তকে অর্পণ করেছিলেন, সেই চরণ কমল আমাদের মস্তকে শিরসে দেহিনা, আমাদের হৃদয়ে সেই চরণ কমল ধারণ করুন। তোমার এই যে কথা না, আমাদের তোমার বিরহে না আমাদের প্রাণটা চলে যেত। প্রাণটা আছে কেবল তোমার কথার উপর অমৃতকে পান করে। এই কথা অমৃতই আমাদেরকে মর্ত দিচ্ছে না। তোমার কথা কথা নয়, তোমার কথা হলো অমৃত। কে বলছেন? এ গোপীগণ বলেছে। কোন বক্তা বলেন নাই, বক্তা নিরপেক্ষ নয়। বক্তার কোথায় না কোথায় কিছু না কিছু অপেক্ষা থাকে, কিন্তু গোপীগণ বলছেন তোমার কথা কথা নয়, তোমার কথা হলো অমৃত। তপ্ত জীবনম, সমস্ত তাপকে নাশ করে তোমার কথা। আর তোমার কথার মহিমা এই সংসারে যারা ফালতু তারা গান করেন, এ নয়। কবি ভি নারদাদি মুনিবিহি হৃদিতম স্তুবিতম, আপনার কথার মহিমার গান করেন সুখদেব, সনকাদি, নারদ, ব্যাস, পরাশর, যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি, তারা আপনার কথার গান করেন। কলমশাপহম, সমস্ত কলম নাশ করে আপনার কথা। আর শ্রবণ মঙ্গলম, যে শ্রবণ করিবে তার মঙ্গল হবে, এ সুনিশ্চিত। শ্রবণ মঙ্গলম, যে শ্রবণ করবে তার মঙ্গল হবেই হবে। শ্রীমদাততম, শ্রী তাদের যশ, তাদের কীর্তি বিস্তার হয়। ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা, এই সংসারে যারা এই কথার দান করেন তারাই সব থেকে বড় দান। গোপীগণ এই কথা দানকারীকে সব থেকে বড় দানি কেন বললেন? আসলে যার কল্যাণ হয় এই কথার দ্বারাই তার চিত্ত পরিবর্তন হয়। সনাতন গোস্বামী পাদ বলেছেন হরিভক্তি বিলাসে কি বহির্মুখ জীব এই ভক্তি পথে কেমন উন্মুখ হয়, তার কারণটা কি? তার কারণ কি? সৎসঙ্গ আর এই কথা। এই জন্য সব থেকে বড় দানি এই কথার যারা দান করে। 19টি শ্লোকে গোপীগণ
গোপী গীত গান করে অন্তিমে তারা স্বরবদ্ধ হয়ে রোদন করতে লাগলেন। তাসাম আবির্ভূতরি ভগবান তাদের মধ্যে প্রকট হয়ে গেলেন। এ বিষয়ে আমরা কালকে একটু চর্চা করব। কালকেই এই ভাগবতের বিশ্রাম দিবস। কালকে আপনারা আর একটু 3 ঘন্টা 3.5 ঘন্টা একটু কষ্ট করে এখানে আসবেন। পরশু সায়ংকালে এখানে অধিবাস কীর্তন বারাকপুর থেকে এসছেন আমাদের গুরু ভ্রাতা আনন্দ গোপাল দাসজি মহারাজ। ওনার শ্রীমুখে আপনারা অধিবাস কীর্তন শ্রবণ করিবেন। তারপর দিন নামের দিন মানে 19 তারিখের দিন 8:30টার সময় এখানে গুরুদেবের অভিষেক দর্শন করিবেন। 8:30টার সময় মুহূর্ত আছে। আর কারণ 20 তারিখ গোপাষ্টমী, সেদিন গো পূজা আছে বহুত। আর তারপরে অনেক সাধু মহাত্মাগণের আগমন হবেন। আর ভক্তবৃন্দ অনেক বড় রসই আছে, 64 মন্দ ভোগ আছে, আরতি আরাধনা। তো সেই জন্য 20 তারিখ দিনে অভিষেক সম্ভব নয়। 19 তারিখ দিনে সকাল 8:30টার সময় অভিষেক দর্শন করিবেন 8:30টার সময়। আর 19 তারিখ সায়ংকাল যদি সম্ভব হয় গুরুদেবকে নিয়ে আমরা পরিক্রমা, এই যে যোগপীঠ গোবিন্দস্থলী এর পরিক্রমা করেও আমরা আসতে পারি যদি গুরুদেবের কৃপা আর সবার সহযোগিতা হয়। ইও অনুষ্ঠানে আছে। এখন আপনার বসে থাকবেন একটু রাস গান করে, তারপরে 2-5 মিনিট মধ্যে রুক্মিণী বিবাহ করেই তবে আরতি হবে। এখন 10 মিনিট আপনারা বসবেন। গোপীগণ যে একটি কঠিন প্রশ্ন করেছেন সে প্রশ্নের সমাধান আমরা কালকে করব। ভগবান গোপীগণকে নিয়ে রাস বিহার করলেন, সবাইকে নৃত্য করলেন। আসুন সেই রাসের একটি পদ আমরা শ্রবণ করে আর রুক্মিণী বিবাহ করে আর আজকে এখানে কথা বিশ্রাম দেব। बोल रास बिहारी भगवान की गोकुल में देखो वृंदावन में देखो रे बंसी बाजे रे श्याम संग राधा नाचे रे श्याम संग राधा नाचे रे